রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর স্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযোগ করেন তিনি। তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে পতিত স্বৈরাচাররা আবারও পুনর্বাসিত হয়। মহিদুল ইসলামের রিপোর্ট। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন সংস্কার ও নির্বাচন সহ দেশের রাজনৈতিক নানা প্রসঙ্গ। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে দেশে এখন সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সম্মানিত অতিথিবৃন্দ, যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশে সংকট সমাধান সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে দেশে আবারও পতিত স্বৈরাচাররা পুনর্বাসিত হয়। বিএনপি মনে করে, গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ। জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। সম্মানিত অতিথিবৃন্দ, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। দেশের সংকট ও সমস্যা থেকে উত্তরণের জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালনের অনুরোধ করেন। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। মহিদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।